আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোভ জিনিসটা এত ভয়ঙ্কর যে মানুষের জীবনকেও ধ্বংস করে দেয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলতেছি, যেমন হালাল কাজে লোভ করা যায়। যেমন আপনি হালাল ইনকাম, হালাল ব্যবসা, আল্লাহর রাস্তায় আপনার কাজ করা, এগুলো সাহাবীরাও করতো। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আফসোস করে বলছিল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি ওই রাতটা আমি মানে থাকতে পারতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। এই জিনিসটা একটা লোভ, মানে এই জিনিসটা থাকা ভালো, এটা দিনের ক্ষেত্রে ভালো, কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে লোভ জিনিসটা মানুষকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে যায়। যেমন উদাহরণ দিয়ে বুঝাই যে এই লোভ, একটা লোভ মানুষ থেকে পশুতে রূপান্তরিত করে দেয়। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, যেমন রাজনৈতিক ক্ষেত্র, কি যে অমুকে বড় একজন নেতা বা বড় একজন মাস্তান, তার এই মানে একটা এলাকা, পুরো একটা এলাকা তার দখলে থাকে। চাঁদাবাজি বা টেন্ডারবাজি যত কিছু আছে সব কিছু তার আন্ডারে চলে যায়, সে টাকা পায়। তো কী করে, যখন উঠতি মাস্তানরা থাকে তারা চিন্তা করে যে ওকে যদি মেরে ফেলি তাহলে তো ওর এই সম্পূর্ণ রাজত্বটা আমি নিয়ে যেতে পারবো। এই জন্য ছলে বলে কৌশলে এটা মেরে ফেলে। এমনকি মানে মাস্তান, এটা তো রাজনৈতিক ক্ষেত্র। রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছুই হয়। যেমন উদাহরণ দিয়ে বুঝাই, যেমন অনেকেই নিজের আপন মাকে মেরে নিজের প্রতিপক্ষে ফাঁসানোর চেষ্টা করে। পরবর্তীতে প্রমাণিত হয় যে না, আসলেই সন্তান তার আপন মাকে মেরে প্রতিপক্ষে ফাঁসানোর উদ্দেশ্যে আপন মাকে মারছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে সে যাকে ফাঁসাইতে চাইছে সে আসলে নির্দোষ। ঠিক তদ্রূপ অন্যান্য ক্ষেত্রেও আছে। যেমন হিজলাদের ক্ষেত্রটাও এরকম, যে দেখা গেছে হিজলাদের কিন্তু অনেক ক্ষেত্রে মনে করেন অনেক বেশি টাকা ইনকাম হয়, ওরা অনেক টাকা ইনকাম করে। ওদের যেমন ওস্তাদ থাকে, একদম মেইন যে বস থাকে, তো বসের যে সেক্রেটারি থাকে, ওই সেক্রেটারিও এই লোভের কারণে কি করে, লোক হায়ার করে মানে মানুষ মারানোর জন্য চেষ্টা করে। তো অতএব বা এই সমস্ত ক্ষেত্রে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম যে লোভ জিনিসটা মানুষ লোভ করতে পারে, কিন্তু লোভ জিনিসটা আসলে অনেক বড় ভয়ঙ্কর জিনিস, যেটা মানুষকে পশুর থেকেও খারাপ বানিয়ে ফেলে। অতএব আমরা লোভের থেকে অনেক দূরে থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যা দিয়েছেন তার তা নিয়ে আমরা সন্তুষ্ট থাকার জন্য চেষ্টা করব। আপনি চাহিদা করবেন, আপনি দেখেন যে বর্তমানে যারা হারাম ইনকাম করতেছে তাদের কিন্তু চাহিদার কোনো শেষ নেই। আমি এরকম অনেক ঘটনাই শুনছি। যেমন দেখা গেছে যে একজনে যদি একটা এলাকা পায়, তো সে আর একটা এলাকা চায়, বা এমন এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে লোভী মানুষ এরকম যে তাদেরকে যদি একটা দুনিয়া দিয়ে দেওয়া হয় তারা আরেকটা দুনিয়া চাইবে। ঠিক তদ্রূপ আমরা আল্লাহ তাআলার যে সমস্ত দেওয়া রিজিকগুলো আছে, সেই রিজিক আমরা আহরণ করার জন্য চেষ্টা করব। দেখুন, পশু পাখি বা কুকুর বিড়াল এরা কিন্তু কখনো এত বেশি লোভ করে না। হ্যাঁ, একজন আরেকজনেরটা খাওয়ার জন্য চেষ্টা করে, এতটুকুই। কিন্তু যে ছিনিয়ে খায় বা কী আসে বিষয়ে ওকে খেতে দিব না, আমি সব খেয়ে ফেলবো, এরকমও না। ওরাও মিলে ঝিলে খাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমরা মানুষরা অনেকেই, যাদের বিবেক নাই, তাদের ক্ষেত্রে জিনিসটা এরকমই হয় যে তারা লোভ করার কারণে কি করে, যে মানে একজন আরেকজনের সম্পদ লুট করে নিয়ে যায়। তো কি করে, আল্লাহ তাআলা তার রিজিকে যতদিন পর্যন্ত রাখছে সে ততদিনই শুধু এই জিনিসটা খেতে পারে, এছাড়া তার কিন্তু এতটুকু বেশি খাওয়ারও আল্লাহ তাআলা তৌফিক দেয় না। দেখুন, যারা হারাম ইনকাম করে বা হারাম উপায়ে বড়লোক হচ্ছে, তারা হয়তো অল্প টাইম তারা তাদের জীবনটা অতটুকু টাইম উপভোগ করতে পারতেছে, কিন্তু তাদের পরবর্তী যে প্রজন্ম, তারা কিন্তু ওই তাদের উপার্জিত টাকার উপর অহংকার করে। এমনকি তাদের স্ত্রীরাও
প্রচুর অহংকার করে। তো এটা অহংকারের কারণ হয়ে দাঁড়ায়। অতএব আমরা কখনো আল্লাহ তাআলার যে সমস্ত সীমা আছে এই সীমার বাইরে গিয়ে আমরা লোভ করার জন্য চেষ্টা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন।